হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটি বাংলার ক্লাস। দেখতে পাচ্ছ ভারতের ভাষা, পরিবার ও বাংলা ভাষা এই অধ্যায় থেকে আমি তোমাদের প্রশ্নোত্তর করাবো, এমসিকিউ করাচ্ছি। প্রথম পর্ব এটি, কারণ এটি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তোমরা দেখতে পাচ্ছ যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে প্রত্যেকটা সাবজেক্টে চ্যাপ্টারের শেষে যে এমসিকিউগুলো থাকে সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরছি, এবং এই প্রশ্নগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, একটু স্কিপ করলে কিন্তু চলবে না, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলার ক্লাস। কি বলছে ভারতের ভাষা, পরিবার ও বাংলা ভাষা। দেখো প্রথম প্রশ্ন, এটি প্রথম পর্ব, অর্থাৎ ভারতের ভাষা ও পরিবার ও বাংলা ভাষা এই চ্যাপ্টারের প্রথম পর্ব। আজকে 34টা প্রশ্ন করব, ঠিক আছে? আগামীকাল বাকিগুলো করে শেষ করে দেবো। তো প্রথম প্রশ্ন কি বলছে দেখো, সাঁওতালি ভাষার লিপির নাম অলচিকি। প্রাচীন ভারতীয় আর্য ভাষার নমুনা হলো ঋগ্বেদ। অনুর প্রশ্ন বলছে ঋগ্বেদে ভারতীয় আর্য ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হলো প্রাচীন। আচ্ছা, পাণিনি রচিত ব্যাকরণ বইটির নাম হলো অষ্টাধ্যায়ী। আচ্ছা, অনুরূপ বলছে অষ্টাধ্যায়ী ব্যাকরণ গ্রন্থটি লিখেছিলেন পাণিনি। আচ্ছা, দ্রাবিড় ভাষাবংশের অন্তর্গত দুটি ভাষা হলো তামিল ও তেলেগু। অনুরূপ প্রশ্ন বলছে তামিল তেলেগু ভাষা যে ভাষাবংশের অন্তর্গত তা হলো দ্রাবিড়। অনুরূপ আরেকটা প্রশ্ন দেখো, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হলো তামিল। আচ্ছা, বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে। অনুরূপ প্রশ্ন বলছে বাংলা ভাষার জন্ম হয়েছে মাগধী প্রাকৃত থেকে, ঠিক আছে? তো স্টুডেন্টস, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটু মন দিয়ে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আচ্ছা, এবার চলো আমরা চলে যাই 6 নম্বর দাগে। দেখো বলছে অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু। প্রাচীন ভারতীয় আর্য ভাষার কালসীমা 1500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 600 খ্রিস্টপূর্বাব্দ। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 8 দাগ, চর্যাপদের মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় প্রাচীন। ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী অস্ট্রিক। মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় অশোকের শিলালিপিতে। 11 দাগ বলছে বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। এবার দেখো এখানে একটা স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলাওটা দেখে নাও। উত্তর হবে কিন্তু 12 দাগের ঘ, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। আরেকবার বলে দিচ্ছি 12-এর ঘ উত্তর, 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ওকে। আচ্ছা, 13 দাগ বলছে দেখো, মধ্য ভারতীয় আর্য ভাষার আনুমানিক সময়কাল 600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 900 খ্রিস্টাব্দ। এবার দেখো 14 দাগ বলছে ক্রম অনুযায়ী ভাষার পুনর্বিন্যাস করো। এখানে দেখো খ হবে 14-র খ, 1, 2, 3, 4 পরপরই আছে, 1, 2, 3, 4, 14-র খ উত্তর। আচ্ছা, 15 দাগ বলছে মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি? প্রাকৃত। পালি ভাষার নিদর্শন পাওয়া যায় থেরগাথা ও ত্রিপিটকে। ভারতে প্রচলিত 4টি ভাষাবংশ হল ইন্দো ইউরোপীয়, অস্ট্রিক, দ্রাবিড়, ভোট চীনী, অর্থাৎ 17 উত্তর হবে গ। 18 দাগ, বাংলা সাহিত্যের ইতিহাসে ত্রয়োদশ-চতুর্দশ শতাব্দীকে বলা হয় অন্ধকারময় যুগ। আচ্ছা, 19 দাগ বলছে নব্য ভারতীয় আর্য ভাষার বিস্তার 900 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত। ঋগ্বেদ কোন ভাষায় রচিত? বৈদিক ভাষা। দক্ষিণ ভারতের ভাষা যে ভাষাবংশ থেকে উদ্ভূত তা হলো দ্রাবিড়। নেপালি ভাষার উদ্ভব ঘটেছে সৌরিশ্রেণী প্রাকৃত অপভ্রংশ থেকে। ওঁরাও উপজাতির ভাষা হলো কুরুক। ভোট চীনা ভাষার সঙ্গে ড্যাশ মিশ্রণ অতি অল্প সংস্কৃতের। প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলা এসেছে? এটা হলো অপশন হবে চীনা উত্তর হবে। আচ্ছা, লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে। শ্রীকৃষ্ণ কীর্তন এর মধ্যে বাংলা ভাষার যে স্তরের নিদর্শন পাওয়া যায় তা হলো মধ্য। 29 দাগ বলছে সাঁওতালি ভাষার যে ভাষাবংশের অন্তর্গত তা হলো অস্ট্রিক। অনুরূপ প্রশ্ন, অস্ট্রিক ভাষাবংশের অন্তর্গত একটি ভাষার নাম হলো সাঁওতালি। আচ্ছা, 30 দাগ বলছে পালি ভাষা ভারতীয় আর্য ভাষার যে স্তরের সঙ্গে যুক্ত তা হলো মধ্য। সৌর শ্রেণী অপভ্রংশ ভারতীয় আর্য ভাষার যে স্তরের ভাষা তা হলো মধ্য। আচ্ছা, বাংলা, ওড়িয়া ও অহমিয়া ভাষার জন্ম নব্য ভারতীয় আর্য ভাষা থেকে। 33 দাগ বলছে সাঁওতালি ছাড়া অস্ট্রিক ভাষাবংশের অপর একটি ভাষা হলো খাসি। আর আজকে পর্বের শেষ প্রশ্ন 34 দাগ দেখো বলছে এখানে 34 দাগ, বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষাজাত শব্দ দুটি শব্দ হলো, বাংলায় প্রচলিত দ্রাবিড় ভাষাজাত দুটি শব্দ হলো খাল আর জেলা। কি বললাম? খাল ও জেলা। তো এই হলো তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অধ্যায় ভারতের ভাষা, পরিবার ও বাংলা ভাষা। এই অধ্যায় থেকে আমরা প্রথম পর্ব শেষ করলাম। আগামীকাল আমরা দ্বিতীয় পর্ব করব, ঠিক আছে? তো ভিডিওটা বেশি করে শেয়ার করে দাও, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর তোমার বন্ধুদের মাঝে অবশ্যই একটু বেশি করে শেয়ার করো। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য, ঠিক আছে? তোমরা সফল হও।
তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।